হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। হ্যাঁ, পাঞ্জাবি ছেলে দেখা হচ্ছে। কার জন্য? ওই ভাঙা টিন আছে না, একটা ভাঙা টিনের জন্য পাঞ্জাবি ছেলে। ও বাবা, যার এক বিয়েতে শখ মেটে না তার কি আর 10 বিয়েতে শখ মেটে? তারও আগে বলি, ও যে মানসিকভাবে অসুস্থ সেটা আমরা সাধারণ মানুষ দেখলেই বুঝতে পারি। ওর ব্লগিং, ওর লাইফস্টাইল, ওর খাওয়া দাওয়া, ওর চলাফেরা, ওর চালচলন, ওর কথাবার্তা সবটা দেখে বোঝা যায় ও সত্যি অসুস্থ। কাল ওর ভিডিওতে একজন চিকিৎসক, উনি আগেও ওনার কমেন্ট দেখেছি, সেই কমেন্ট নিয়ে তোমাদেরকে বলেছিলাম। গতকালও দেখলাম উনি খুব সুন্দর করে ওকে বোঝানোর চেষ্টা করেছেন। ম্যাডাম কাকে বোঝাবার চেষ্টা করছেন? যে অবুঝ তাকে বোঝানো যায় না। যাই হোক, অনেকের প্রশ্ন যে ছেলের এত কাছাকাছি গেছো, ছেলের জন্য মন খারাপ করছে না? এটা যারা প্রশ্ন করো না তারা সত্যি সবটা জেনেই করো। সত্যিই ওর মন খারাপ করে না, করছে না, করবে না। তার কারণ হচ্ছে ছেলের অত কাছাকাছি গেছে, কিন্তু তোমরা দেখেছো ছেলেকে যখন ছেড়ে চলে এসেছিল তখন কি দেখেছো ছেলের জন্য ও একদিনও দুঃখ পেয়েছে? ছেলের জন্য ওর ভিডিও আসা বন্ধ থেকেছে, ছেলের জন্য ও কোথাও ঘুরতে যায়নি, ছেলের অসুস্থ ও পার্কে গেছে, ছেলে অসুস্থ ও ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে, ছেলের জন্মদিন ও একটা উইশ পর্যন্ত করেনি। তো ছেলের জন্য ও এইভাবে কোনো দিনই ভেঙে পড়েনি। তাই ছেলে 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 করে ওর মাথা না খাওয়াই ভালো। কারণ ছেলের জন্য এখনও পর্যন্ত ছেলেকে দেখা বা ছেলেকে কাছে পাওয়া এখনও পর্যন্ত কোনো স্টেপ ও নেয়নি। তাই ছেলে ওইখানে ছেলের কাছাকাছি গেছে বলে মন খারাপ করবে, এটা ভাবাটাই ভুল। যে ছেলেকে ছেড়ে 2 বছর, ছেলে আর ক বছর গেলে মনে হয় চিনতেই পারবে না, হয়তো আবছা মনে পড়বে, মানে মায়ের সঙ্গে কাটানো স্মৃতি আর ওর মনে পড়বে না, ওর ঠাম্মিই ওর মা। তবু কিছু মানুষ বলে কি হয়েছে ওর লাইফের, ও তো দিব্যি আছে, ও তো সুন্দর আছে, এগিয়ে যাচ্ছে, উন্নতি করছে। আরে ভাই, 2 পয়সা কামানোটাই কি যথেষ্ট? 2 পয়সা কামাচ্ছে অথচ দেখো তার মনে শান্তি নেই, তার যাযাবরের মতো জীবন, তার নিজের কোনো সংসার নেই, নিজের লোক বলতে কেউ নেই। হ্যাঁ আছে, বাবা আছে, মা আছে, দাদা আছে, বৌদি আছে, মামাবাড়ির লোকজন আছে, অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে, কিন্তু কেউ কি তাকে ভালো ভালো পথে ঠেলে দিচ্ছে? একদম না। হ্যাঁ, কিছু কিছু ভিউয়ার্স কিন্তু মন থেকেই চায় ওর ভালো হোক। যেইভাবে এই চিকিৎসক ম্যাডাম ওকে বোঝানোর চেষ্টা করেছে এবং অবশেষে তিনি বলেও গেছেন ওকে বোঝানো আর দেয়ালে মাথা ঠোকা একই জিনিস, একদম ঠিক তাই। আমরা এটা প্রথম দিকে যখন ও ঘর ছেড়ে বেরিয়েছিল, যখন এই গুদীপ্তর সঙ্গে গুইয়ে বেশি মাখামাখি হয়নি না, তখনই আমরা বলেছিলাম। পরে দেখলাম না, এ শোধরাবার নয়, এ শোধরাবার নয়, এ কাউকে পাত্তা দেবার নয়, এ নিজের বাবা মায়ের কথাই শোনে না। আর ভিউয়ার্সরা তো কে কোথাকার কে, কোথাকার কে, জাস্ট ভিউজ দেবে, পয়সা পাবো, ব্যাস এই পর্যন্ত সম্পর্ক। তো একটা মেয়ে মানসিকভাবে অসুস্থ, সেটা তার কথাবার্তা, হাসি, তার মানে কি বলবো, কিছু ঢেকে রাখা, হাসি দিয়ে কিছু ঢেকে রাখা। ওই যে বললাম ছেলে যখন ছেড়ে এসেছিল এতটা কষ্ট হয়নি, কিন্তু ফোকলার সঙ্গে যখন ওর খিটির মিটির এই সমস্ত হয়েছে, তখন দেখো দিনের পর দিন ভিডিও দেয়নি, নেশায় আসক্ত হয়ে পড়েছে, ভিডিও ক্রমশ ছোট হয়ে গেছে, নিজের কেরিয়ার ধ্বংস করেছে, নিজের চ্যানেলের ওপর আঘাত এনেছে। কি না প্রেম, বিয়ে, সেটাও ওর ঠিকছে না। প্রথম বিয়ে নয়, বর খুব খারাপ ছিল, শ্বশুরবাড়ি খারাপ ছিল, কিন্তু দ্বিতীয় বিয়ে, যার হাত ধরে সে বেরিয়েছিল, বড় করে চোতা লিখেছিল কমিউনিটি পোস্টে যে আমার সঙ্গে বরাবর ছিল, আছে, থাকবে, তো আজ সে কোথায়? হ্যাঁ, ওটাই ভেবে বেরিয়েছিল, কিন্তু যখন দেখলো সেও আমার দিকে ওই পয়সার জন্য হাত বাড়িয়ে আছে, তখন সে মানে কি বলবো, একটা ধাক্কা খেলো। ও জীবনে আরও অনেক ধাক্কা খাবে, এখনও পর্যন্ত ওর শুধরাবার বা ফিরে আসার পথ কিন্তু আছে, কিন্তু দেখা যাচ্ছে ওকে অনেক মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা অনেক শুভ বুদ্ধি দিচ্ছে, বাট সেগুলো নিচ্ছে না। যাই হোক, এবারে আসি হচ্ছে মামার বাড়িতে গেছে। গতকালের ভিডিওটা নিয়ে আমার কিছু বলা হয়নি, কারণ ওদিকে তো ননদ বৌদির একেবারে হিট যুদ্ধ চলছে, যদিও সবটাই নাটক, সেটা আজকে ধরা পড়ে গেছে, একেবারে অন ক্যামেরা সব ধরা পড়ে গেছে। যাই হোক, ওটা নিয়ে একটা ভিডিও আগেরই করেছি, তো সেক্ষেত্রে ওইটা নিয়েই ভিডিও করছিলাম বলে এইটা নিয়ে বলা হয়নি, মানে এই ভাঙাটিনকে নিয়ে বলা হয়নি। তো গতকাল যে ভিডিওটা দিয়েছিল সেটাতে 2 দিনের ভিডিও মিলিয়ে 1 দিন ভিডিও দিয়েছে, 2 দিনের ভিডিও মিলিয়ে, মানে বেড়াতে গেছে, ঘুরতে গেছে, সেখানেও ওর ব্লগিং করে দেখাবার কিছু নেই।
সকাল সকাল উঠেছে, মামার বাড়িতে সকাল সকাল উঠেছে, মামি চা করে দিয়েছে, মানে মামার বাড়ির আদর তো অমনই হয়। মামি চা করে দিয়েছে, তারপরে হচ্ছে নতুন বৌদি, হ্যাঁ আমরা শুনেছিলাম ওর একটা মামার ছেলের বিয়ে হবে বা হবে হবে এবার হচ্ছে হচ্ছে এরকম একটা ব্যাপার। তো নতুন বৌদি ভিডিও কলে কথা বলছে, তো ওটা এমন মানে হাসি হেসে বলল যেন ও বিয়ের আগে কথাই বলেনি কারোর সাথে। হয়তো অথচ বিয়ের আগে দেখো সে কিন্তু একেবারে মানে কি বলবো মিত্র বাড়িতে 5 দিন মা সমেত কাটিয়ে এসেছিল। বিয়ের আগে দেখো মানে একটা বিয়ে শেষ না হতে হতে সম্পর্ক লিগালি থাকার পরেও আরেকটা বিয়ের পিঁড়িতে বসে পড়লো। বিয়ের পিঁড়িতে যখন বসে পড়লো তখনই ছেলের কথা মনে পড়লো না, আর এখন ছেলের কথা ভাবছে, মানে জিজ্ঞাসা করছে লোকে আর কি, তোমার ছেলের জন্য কষ্ট হয় না? তুমি এত দূরে এসছো, মানে ছেলের কাছাকাছি এসছো তো দূর থেকে, তোমার ছেলেকে দেখতে ইচ্ছে করে না? তো সেটাই বলছি, যখন বিয়ের পিঁড়িতে বসছিল ছেলের কথা ভেবেছিল যে ছেলে বড় হয়ে সমাজে কি বলবে লোকেরা, এই তোর বাবাকে না ছেড়েই তোর মা একটা বিয়ে করেছে, তোর মা অমুক তোর মা তমুক, এসব ভেবেছিল? না, কোনোদিনই ভাবেনি। তো যাই হোক, ওই যে বিয়ের আগে ভিডিও কলে কথা বলছে সেটা দেখে বলছে ওই যে নতুন বৌদি লজ্জা পাচ্ছে, ভিডিও কলে কথা বলছে বলে এমন হাসিটা দিল যেন পারলে ও আরেকবার প্রেম করে। সেই প্রেমের সুবাদেই বলি যে শোনা যাচ্ছে ওর জন্য নাকি পাত্র দেখা হচ্ছে। কি পাত্র? না পাঞ্জাবি পাত্র। কেন পাঞ্জাবি? কেন বাঙালিরা সুখ দিতে পারছে না? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো কেন বলছি। বাঙালিরা সুখ দিতে পারছে না, পাঞ্জাবিদের কি একটু বড় সড়ো হয় নাকি? সেই জন্য পাঞ্জাবি পাত্র খোঁজা হচ্ছে। অবশ্যই এটা ওয়াইটিতে মানে ঘুরছে কথাটা, ওয়াইটিতে চলছে কথাটা। শুনতে পাচ্ছি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের সঙ্গে ফোকলার সঙ্গে ভীষণভাবে ভালো মানে কি বলবো সম্পর্ক তৈরি হয়েছে, ফোকলা তাদেরকে হেল্প করবে। তারাই বলছে শুনছি যে এই টিন ভাঙার জন্য নাকি তলে তলে কে খুঁজবে, হয় মামাবাড়ির লোক খুঁজবে, নয় অমাবস্যা দেবী খুঁজবে, আর নাহলে নিজেই খুঁজবে, নিজে খুঁজতে একদম এক্সপার্ট। তো শুনছি পাঞ্জাবি পাত্র দেখা হচ্ছে। আচ্ছা, মানে বাঙালি সব ফেল হয়ে গেল, ঠিক আছে। তো সেক্ষেত্রে পাঞ্জাবি এসে ওকে সুখ দেবে। যে পাগলা বলতো পাগলি আমার কাছে আসলে সুখ পায়, পাগলি সুখ পায়, সেই পাগলাও ফেল করে গেল, ঠিক আছে। এবার কিসের সুখ, কতখানি কি ফেল করলো আশা করি বুঝতে পারছো। তো ওর জন্য এখন পাঞ্জাবি পাত্রের প্রয়োজন। যদি কারোর থাকে তো বলো, মানে সেই রকমই পাত্র দিও যাতে ওর সাথে কিন্তু চরিত্রে বলো গুণগত মান দিয়ে বলো ম্যাচ ম্যাচ করে, ঠিক আছে। সবের মধ্যেই তো ভালো খারাপ থাকে, ওই জন্য বললাম আর কি। তো ওর মতন ওর লেভেলের না দিলে ঠিক আবার ম্যাচ হবে না, ওর লেভেলের দিতে হবে, না হলে বলবে দূর আমাকে বন্ধ করে সুখ দিতে পারে না, যেরকম বলে মিত্রবাবুর মানে কি বলবো ভান্ডা ফুটিয়ে দিয়েছিল। তো এবারে আসি, তো সেই নতুন বউ ওর মামার ছেলের বউ, সে বিয়ে হয়েছে কি হয়নি, মনে হয় হয়নি, হবু বৌদি। তো সে ভিডিও কলে কথা বলছে বলে ওর একটু কেমন কেমন লাগলো। তুই যে বিয়ের আগে 5 দিন কাটিয়ে গেছিলি সেটা তোর মনে পড়ছে কি? মনে পড়ছে না। তো যাই হোক, তারপরে হচ্ছে তোমার ম্যাগি বানিয়ে দিল, ম্যাগি খাওয়া হলো। এবং দেখা যাচ্ছে ওই যে ওর ফিতা বৌদি যেটা ওদের বাড়িতে এসছিল, তো ফিতা বৌদি, ওর ফিতা বৌদি হচ্ছে সিঁড়ি থেকে এত কাপড় চোপড় নিয়ে নামছে, বলছে এই মেয়েটা না সকাল থেকে কাজ করে যাচ্ছে, ওপর নিচ করে এত কাজছে, এত কাজ করে যাচ্ছে। আরে বাবা, ও বাড়ির বউ, বাড়ির বউদের ধর্মই হচ্ছে কাজ করা। তুই কি ভাবিস যে বাড়িতে বউ করে নিয়ে গেলে পরে একেবারে সিংহাসনে বসিয়ে রেখে দেবে, ধূপধুনো দিয়ে পুজো করবে? সেটা কখনোই সম্ভব নয়। বাড়ির বউ, বাড়ির তারই সংসার, তারই দায়িত্ব সব কাজের। হ্যাঁ, শাশুড়ি মারা বহুদিন সংসার করেছে, তাদেরও একটু রিলিফ প্রয়োজন, তারা হাতে হাতে টুকটাক করে দেবে। ম্যাক্সিমাম কাজটা কিন্তু বাড়ির বউরাই গিয়ে করে। সেটা তো নিজের ওই মামাতো বৌদিকে দেখে শেখ, কীভাবে সবাইকে নিয়ে রয়েছে, দেওর রয়েছে একটা, স্বামী রয়েছে, শ্বশুর রয়েছে, শাশুড়ি রয়েছে, সবাইকে নিয়ে কিন্তু সুন্দর সংসার করছে। তোর এগুলো দেখেও চোখের সামনে মনে হয় না যে সবাই কি সুন্দর করে সংসার করছে, সবাইকে নিয়ে সংসার করছে, কাজকর্ম ছুটে দৌড়ে করছে। বাড়িতে গেস্ট আসলে, যেমন তুই গেস্ট হয়ে গেছিস, বাড়িতে গেস্ট আসলে তাদেরকে আপ্যায়ন করছে, তাদের সঙ্গে ঘুরতেও বেরোচ্ছে, সব রকমভাবে হেসে খেলে সংসার করছে। তোর দেখে এতটুকু হিংসে হয় না? না না, ওর তো এই জীবন চাই না, তা কেন হিংসে হবে ওর? ওর দেখে বরং বোর লাগে, বোরিং হয় ও। কারণ ওর কাছে বোরিং লাগে, ও বোর হয়। কারণ হচ্ছে কি, যে কি কাজ করছে সকাল থেকে, বাবা সকাল থেকে কাজ করবে না, হেক্স চ্যাট করবে তোর মতন। তুই যেমন দিনে রাতে দুপুরে সবসময় হেক্স চ্যাট করতে বসে পড়তিস, তো সেই রকম। তো যাই হোক, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া হলো, রামনবমীর খাওয়া দাওয়া, ওই জন্য মাংস এবং সানডে ছিল। তো সেক্ষেত্রে মাংস, চিকেনই আর কি, মাংস বলতে চিকেন। তারপরে তোমার ওই শুক্তো না পোস্ত, ডাল সবই হয়েছিল। খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে কোথায় গেল, সিঙ্গারা মিষ্টি, আর সেই মানে ভালো জিনিস কিছু নেই।
কোথাকার তেলে ভাজা চপ সিঙ্গারা এইসব নিয়ে গেল কোথায় পিসির বাড়িতে। তো পিসির বাড়িতে গেল, ভালো কথা, ওখানে পিসেমশাইকে এক ঝলক দেখালো। আমি বলি এরা কি সবসময় উদলা থাকে? কারণ পিসেমশাইয়ের বাড়িতে গেছে, যখন দেখছে ক্যামেরাটা আমি অন করব, তাদেরকে আমি এক ঝলক দেখাবো, বলতে পারে পিসেমশাই একবার গায়ে একটা গেঞ্জি পরে নাও, ক্যামেরায় আসবে। নাহলে হয়তো না বলেই হয়তো ক্যামেরা তুলেছে, কারণ ওর ক্যামেরায় কেউ আসতে চায় না, এটাই হচ্ছে কথা। তো দেখলাম সেখানেও গরমের দিনে অনেক পুরুষরাই আছে খালি গায়ে থাকে, কিন্তু তাদেরও বলিহারি যখন দেখছে যে ভাগ্নি ভিডিও করছে, ভাগ্নি হবে না ভাইজি, পিসি বললো যেহেতু, তো সেক্ষেত্রে ভাইজি ভিডিও করছে, তো সেক্ষেত্রে আমি একটুখানি গায়ে গেঞ্জি পরে নিই বা কিছু, মানে সবই ওই একই পদের আর কি। তো যাই হোক, সেখান থেকে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরলো। যার জীবনে এত ঝড়, তারা কি বলবো, ওই বাইরের ঝড় বৃষ্টিতে কি হবে, তার মনের ভিতর ঝড়, তার মানে জীবনে ঝড়, মানে ঝড় ওর জীবন থেকে আর যাচ্ছে না। এক ঝড়ের ঝাপটা থেকে মানে পালিয়ে বাঁচার জন্য আরেক ঝড়ের হাত ধরেছিল, সেটা ঝড় নয়, আবার টর্নেডো। ওরে বাপরে, ওই ভীমরুল ঠোঁট, একদম মানে ভীমরুল কামড়ানো ঠোঁট, সে তো নয়, সে টর্নেডো একেবারে। তো যাই হোক, বাড়ি এসে আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারেনি, কারণ কারেন্ট ছিল না বলে। পরের দিন সেই ভিডিওটা শুরু করলো, সকালবেলা ঘুম থেকে উঠেছে, কি করেছে না, বিড়াল, হ্যাঁ একজন খুব সুন্দর লিখেছে, বিড়ালের ঘুমিয়ে ঘুমিয়ে হুঁশ নেই আর তোমার জেগে থেকেও হুঁশ নেই। আরে ভাই, কথায় আছে যে মানে কি বলবো, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এই হচ্ছে আমরা হয়েছি পাড়াপড়শি, ওর ভিউয়ার্স, তারপরে হচ্ছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমরা পাড়াপড়শি। ওকে হুঁশ ফেরাবার জন্য আমরা ধাক্কা মেরে জল ছিটিয়ে কত রকমভাবে আমরা চেষ্টা করছি, বাট ও সত্যি ও হচ্ছে জেগে ঘুমাচ্ছে, তাই ওর হুঁশ নেই, আর বিড়ালের ঘুমিয়ে হুঁশ নেই। একদম কথাটা খুব ভালো বলেছে, ওর হুঁশ কোনোদিনও ফিরবে না। যেদিন বিরাট কোনো একটা ক্ষতি ওর হয়ে যাবে, ভগবান না করুক, সেই দিন ওর মানে হুঁশটা ফিরবে। জানি না কত ক্ষতি আর ওর জন্য কাম্য, এগুলো ওর কাছে কোনো ব্যাপারই না। ওর ছেলে ওর কাছে নেই, এটা ওর কাছে বড় ক্ষতি নয়, ওর কাছে সংসার নেই, এটা ওর বড় ক্ষতি নয়, এত টাকা রোজগার করে ওর হাত শূন্য, শোনা যাচ্ছে যেটা, বিশ্বাস করি না, তো তবু ওর কাছে কিছুই নেই, তবু ওর ক্ষতি নয়। ওর প্রেমিক, মানে যার সঙ্গে বিয়ের পিড়িতে সেকেন্ডবার বসে পড়লো, সেও তার সাথে নাকি নেই, সেটাও নাকি ওর কাছে কোনো ক্ষতি নয়। সত্যি মানে ভাবতে অবাক লাগে। যাই হোক, ও হচ্ছে পোশাক পরিবর্তনের মতন পুরুষ পরিবর্তন করে। তো বিড়াল টিলাল দেখে হচ্ছে কৃষ্ণনগরের কচুরি খেতে হলো। কৃষ্ণনগরের কচুরি, যেটা না খেলে নাকি মামার বাড়ির খাওয়াই হবে না, কৃষ্ণনগরের খাওয়াই কমপ্লিট হবে না। হ্যাঁ, জিম করছে না, ও আচ্ছা আচ্ছা, সবাই বলে জিমে যাও, হ্যান করো ত্যান করো, জিমে গিয়ে কচুরি সিঙ্গাড়া বিরিয়ানি ফুচকা ঘুগনি আরও বলো না, ব্লা ব্লা ব্লা, এবং চা, যেখানে চিনি ছাড়া অবশ্যই খায় না। আর সত্যি কথা, যারা ডায়েট করে তারা কিন্তু গ্রিন টি খায়। তো সেক্ষেত্রে কোনোটাই আমরা দেখি না, দুধ দিয়ে একদম গড়গড়ে করে চাই দেখি। তো কচুরি খাবে, মামার বাড়িতে গিয়ে না একেবারে আধো আধো হয়ে গেছে, কচি কচি কথা বলছে। মানে আমাদের মনে হয় সোনা বাবা এত কচি কচি করে কথা বলে না, এত কচি কচি করে কথা বলে না, কিন্তু সোনা বাবা অনেক কথা স্পষ্ট হয়ে গেছে। তার মধ্যেও যখন কিছু একটা ভুলভাল বা কিছু বলে ফেলে না, দেখি ওই অপরপক্ষের লোকেরা, যারা আর কি সন্দীপকে রোজ বেচু বেচু বলে কিন্তু নিজেরাই বেচতে বসে, তো সেক্ষেত্রে তারা দেখি ওই বাচ্চাটার প্রোনাউন্সিয়েশন নিয়ে ভুল ধরে। ছি, ভাবতে লজ্জা করে। অথচ দেখো, যার পদলেহন করছে তার তো হাজারো ভুল, কথায় বার্তায় ন্যাকামিতে সবেতে ভুল, তার কিন্তু তখনও পদলেহন করে যাচ্ছে। একটা 5 বছরের বাচ্চা, তার হচ্ছে ভুল হচ্ছে, উচ্চারণ এই বলছে, মৌসম্বিকে মৌসম্বি বলছে, মৌসম্বিকে হ্যান বলছে, ওয়াটারমেলন ঠিক করে বলতে পারছে না, সে বলছে, অনেকে দেখতে পাচ্ছি, একটা বাচ্চার সঙ্গে বাচ্চার মায়ের তুলনা করছে, মানে ভাবতেও অবাক লাগে। তো যাই হোক, কচুরি টচুরি খাওয়া হলো, এবং খাওয়া দাওয়ার পর কি করলো না, ভিডিও শেষ করলো, কারণ কারেন্ট চলে এসেছে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছো যে ওইখানে কিন্তু 12টা 1টা 12:30 1টা 2টো পর্যন্ত কিন্তু ঘুমাতে পারছে না, কারণ সব বাড়িরই কিন্তু একটা সিস্টেম থাকে, প্রত্যেকটা বাড়ির। হ্যাঁ, ওই যে একটা পা চাটা গেছিলো, পা চাটা ওই যে, তাকে তো মনে হয় নিজের ভিডিওতে দেখায়ও নি, মানে এত মানে কি বলবো, চাটতে ভালোবাসে না, কিছু সাপোর্টার আছে এত চাটতে ভালোবাসে, কিছু ক্রিয়েটার আসে মানে আছে এত চাটতে ভালোবাসে। হ্যাঁ, তার চ্যানেল থেকে দেখছি 3টে শর্ট ভিডিও দিয়েছে। তো সেক্ষেত্রে ওই টিন ভাঙায় ট্যাগ করেছি, যেহেতু সামনে চলে এসছে হোম পেজে দেখলাম, তো বলি যাকে চাটতে ছুটতে ছুটতে গেল, ওমা সে দেখি একটা ভিডিওর ক্লিপিংস পর্যন্ত দেয়নি। অথচ হ্যাঁ, দেখলাম অন্য এক সাবস্ক্রাইবারের বাড়ি গিয়েছিল, সেখানে আমরা দেখেছি, কিন্তু যে ওই যে আমাদের নিয়ে খুব বলতো মাঝখানে, তার নিজের মেয়েকে পেয়েছিল, যার চ্যানেলে গিয়ে নিজের চ্যানেলে
চ্যানেলে তো কোনোদিনও কান্না দেখায়নি সোনা বাবাকে নিয়ে, তার চ্যানেলে গিয়ে হাউমাউ করে কেঁদেছিল। ও মা, দেখি সে তাকে ফুচকা খাওয়াচ্ছে, ভালো কথা, খাওয়াচ্ছে। তো সেক্ষেত্রে কথা হলো, এত ভালো সাপোর্টার, এত কথা বলে, তো তাকে একটুখানি ভিডিওতে, নিজের ভিডিওতে দেখানো গেল না। মানে বড্ড হাসি পায় আর কি। পদলেখন করতে ছুটে গেছে, যদি একটুখানি মুখটা দেখিয়ে একটু, মানে 10 টাকার চ্যানেল তো, যদি একটু সাবস্ক্রাইবার বাড়ে, একটু ভিউজ বাড়ে আর কি, ছুটে চলে গেছে দেখা করতে। সত্যি মানে মানুষ কত পারতো তো তোর বাড়িতে যেতে। ওই একবার গেছে কন্টেন্টের জন্য, ছেলে সেই সময় আসবে আসবে অন দ্য ওয়ে করেছে, তো পারতো তো সেই সময় যেতে। সেই সময় গিয়েছিল কন্টেন্টের জন্য, ওই মেয়েকে দেখে ছেলের কথা মনে পড়ছিল, ওর মেয়েকে দেখে। তো কই, এবারে দেখলাম না অত আহ্লাদ করতে তোকে নিয়ে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি কোনো পাঞ্জাবি ছেলের হদিস থাকে, অবশ্যই অবশ্যই তোমরা খোঁজ লাগিও, হ্যাঁ। কারণ ভেতর থেকে খবর এলো যে পাঞ্জাবি ছেলে খোঁজা হচ্ছে, মানে তার বাবা মা বা যারা খুঁজছে তারা বুঝে গেছে যে একে কোনো বাঙালি ছেলে ঠিকঠাক ট্যাকেল করতে পারবে না। কোন দিক থেকে বুঝতে পারছো আশা করি। তো পাঞ্জাবি ছেলে খোঁজা হচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবারও আসছি, আরও একটা ধামাকা খবর আছে ফোকলাকে নিয়ে। নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।